হ্যালো হ্যালো তনু, তুই কোথায় আছিস? আমি একটা বড় বিপদে পড়েছি, তাড়াতাড়ি চলে আয় প্লিজ। কি হয়েছে জেসমিন? কোথায় তুই? আমি ফার্ম হাউসের পেছন থেকে এরিয়াটায় আছি, তুই তাড়াতাড়ি আয় প্লিজ তনু, তাড়াতাড়ি আয়। হ্যালো হ্যালো জেসমিন, হ্যালো। আমার প্ল্যান শুরু। ইয়েস, এইরকম আনন্দের পার্টি তো আমি আজ পর্যন্ত দেখিনি। ভালো সাজিয়েছো তুমি। প্লিজ আপনারা প্রশংসা করা বন্ধ করুন, এটা আপনাদেরই ফার্ম হাউস। যখন ইচ্ছে পার্টি করবেন, এখন খেয়ে নিন আগে। এই ভাই, হ্যাঁ চলো। তোমরা সবে তনু বৌদি আর দাদাকে কোথাও দেখেছো? তনু ম্যাডামকে তনু ম্যাডামের সঙ্গে তো এখনই দেখা হলো, কিন্তু ওদের কথা জিজ্ঞেস করছে কেন? এখানেই হবে কেন? কি, কোথায়, কি হচ্ছে? আমার মনে হয় জেসমিন আবার কিছু একটা করছে। আমি ওকে একটা লোকের সঙ্গে দেখেছিলাম, একটা বড় বস্তা নিয়ে। কি জানি কোথায় উধাও হয়ে গেল এই লোকটার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখছি, চলুন। কোথায় যাচ্ছেন আপনারা সবাই? আমাকে খুঁজতে? আমি তো এখানেই আছি। আর আপনারা সবাই তনুকে নিয়ে এত টেনশন করেন কেন? আরে ও আমার বড় দিদি হয়, ওকে নিয়ে আমি কখনো উল্টোপাল্টা ভাবতে পারি? প্লিজ জেসমিন, তোমার এই নাটক বন্ধ করো আর বলো যে তনু বৌদি কোথায় আছে। এখনো তনু তোমার বৌদি হয়নি মাহে। জেসমিন, 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 জেসমিন। কেমন লাগলো? খুব সুন্দর, কিন্তু তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলে। আমি তো আরে জেসমিন। জ্যাসমিনই প্ল্যান করেছে এই সব কিছু। জ্যাসমিন এই সারপ্রাইজটা তোমার ইনফ্যাক্ট আমাদের জন্য প্ল্যান করেছে। বীর, প্লিজ রাজি হয়ে যাও না। আমি না সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, সবকিছু একদম পারফেক্টলি রেডি। আর আমি চাই এটা যেন তোমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হয়। আর সেই জন্য আমি চাই যে তুমি তনুকে প্রপোজ করো। ভালো আইডিয়া না? প্লিজ প্লিজ, শুধু তনুর জন্য করবে তো? কি? ওর মাথায় এসব আইডিয়া আসে কোথা থেকে? This is so magical. কি ভাবছো? এটাই যে আমার লাইফে সবকিছু এরকম উল্টো হয় কেন? প্রথমে বিয়ে, তারপর ভালোবাসা, তারপর ডিভোর্স, তারপর সেই ভালোবাসাটাই আমার জীবনে আবার ফিরে আসা। আর তারপর তারপর কি? তারপর তোমার এই এই সারপ্রাইজ দেওয়া। না 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 না, অন্য কিছু একটা বলতে চাইছিলে। ওই তারপর তারপর তুমি, আমি, ওই আমরা দুজন। আমরা দুজন কি? কি ব্রেক নিয়ে নিয়ে বলছো তনু? আচ্ছা ঠিক আছে, আমি ইজি করে দিচ্ছি। আমাদের দুজনের বিয়ে হতে চলেছে, এটাই বলতে চাইছো তো? তনু অঙ্গদের ব্যাপারে বলছে না কেন কিছু? এসব আমি কি ভাবছি?
সরি জ্যাসমিন, আমি তোমায় ভুল বুঝেছিলাম। আরে কোনো ব্যাপার না মাহি, ইটস ওকে। ওইদিকে দেখো। এটা আমার লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত, বীর। আর আমি তোমার এই সুন্দর মুহূর্তটা ছাড়া কিচ্ছু মনে রাখতে চাই না, সেটাও নয় যেটা দেখেছিলাম। কি কোনের মা, এবার বিয়ে দিয়ে নিয়ে যাব আপনার মেয়েকে। আর ওয়েট করতে পারছি না, কালকের দিনটা পাকা কিন্তু। একদমই পাকা। আমার মেয়ের জীবনের সুখটা এত সহজে আসেনি গো, সেই জন্যই ভয় হয় কোনো অনর্থ না ঘটে। আমার ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না। তাহলে নিজের সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলে যে জেলে পচবে? যেমন ডাক্তারেরা নিজেদের রোগ বুঝতে পারে না, ঠিক তেমনই আমরা জ্যোতিষীরা নিজেদের বিষয় নয় অন্যের কল্যাণের বিষয়ে চিন্তা করি। আর যার কারণে আমি আজকে এখানে রয়েছি, একদিন তার কাছে এত ধন হবে সে মানতে বাধ্য হবে। আমি মানুষকে মৃত্যুর তারিখও বলেছি, জীবনের গ্যারেন্টিও দিয়েছি, আর সেগুলো সত্য প্রমাণিত হয়েছে। একটা কবিতা বলবো? আসল গল্প তো জমবে তখন, আসল গল্প তো জমবে তখন যখন সতীন হবে দুই বোন। কংগ্রাচুলেশনস মিসেস জুনিয়র মিসেস বীর। থ্যাংক ইউ। তবে আমি সত্যি খুব খুশি যে ফাইনালি ওরা ওদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। বলে কি, এই সত্যি প্রেমের কথা না আপনার মুখ থেকে ঠিক মানায় না, সত্যি। দাদা, আমি তোমার জন্য অনেক খুশি। ফাইনালি তুমি তোমার ভালোবাসা পেয়েছো। তুমি খুশি তো? আমি ভীষণ খুশি। আর তুই জানিস আমি আমার জীবনে সবচেয়ে বেশি খুশি কখন হব? যখন তুই অ্যাক্সিডেন্টের কথাটা ভুলে নিজের গিল্ট থেকে বেরিয়ে একটা সলিড একটা সুন্দর জীবন কাটাবি তখন। দাদা, হয়তো এটা কখনোই আর হবে না, কিন্তু এইসব কথা এখন কেন? কালকে তোমার আশীর্বাদ, চলো সেই সব নিয়ে কথা বলি। আই এম সো হ্যাপি ফর ইউ। জেসমিনের এইভাবে অমৃতকে ফাঁসানো উচিত হয়নি। আশীর্বাদের পর আমি তনুর সাথে এই ব্যাপারে কথা বলবো। বাইরে কিন্তু কম ফুল লাগিয়েছো, আরো লাগাতে হবে। এই পুরো জায়গাটা ফুলে ভরিয়ে দাও, ঠিক আছে নবরাজ? হ্যাঁ। আর কতক্ষণ লাগবে রে? এই তো আর একটুখানি। আঙ্কেল আরে আঙ্কেল বাবা। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এই যে এই ভাই আছে সমস্ত ডেকোরেশন দেখে নেবে একেবারে। অঙ্গদ বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব। আরে কিচ্ছু বলতে হবে না আপনাকে, তনু ম্যাডামের ওকেশন। এই তনু, আমায় খুন্তিটা দে তো। তনু, আমি খুন্তি চেয়েছি, থালা নয়। জেঠি, আমি খাবার বানিয়ে দিচ্ছি, তুমি যাও। শোন, তোকে দেখে তো মনে হচ্ছে না তুই রান্না করতে পারবি। তনু, মা এইসব ছাড়, আমার কথা শোন। এটা কি? আমি আজকে মাজারে গেছিলাম, তোর জন্য এই তাবিজটা এনেছি। আমি আর তোর বাবা তোর সুখ নিয়ে খুব চিন্তা করি, কেউ যেন আবার নজর না দেয়। মা, কিচ্ছু হবে না, না আমার আর না আমার খুশির। শুধু শুধু চিন্তা করছো। বৌমা, ঠাম্মি ডাকছে, তুমি যাও, আমি রান্না করে দিচ্ছি। মা, তুই গিয়ে আনাজ কাট, রান্না আমি আর দিদি মিলে করছি। ঠিক আছে। জানি না গো দিদি, এই জ্যোতিষীর কথা তো আমার মাথা থেকে বেরোচ্ছেই না। বীর আর তনুর কোষ্ঠীতে এমন গ্রহদশা লেখা আছে যে যদি ওদের দুজনের বিয়ে হয় তাহলে দুজনের মধ্যে একজনের জীবন চলে যেতে পারে। না, ওনারা তো নিজের ভবিষ্যতের কথাই জানে না, অন্যের ভবিষ্যৎ কি বলবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। টান টানান।
কাপ তো খুব সুন্দর। আমাদের দুজনের জন্য এনেছি আমার স্পেশাল কাপটা। সেদিন তুমি ভেঙে ফেলেছিলে, কত কি বলছিলে, আমি তো বুঝতেই পারছিলাম না এত সরি কেন বলছিলে তুমি। এত ছোট ছোট ব্যাপারে টেনশন করো, আমি তো বুঝতেই পারছিলাম না সরি কেন বলছো তুমি বারবার। আমি একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছি অমৃত, পারলে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। অমৃত, তুমি খুব রেগে আছো আমার উপর? না না জ্যাসমিন, তুমি তো ইচ্ছে করে করোনি এটা। তার মানে অমৃত ওই লেটারটা পড়েইনি? অমৃত, সেদিন আমি বারবার তোমাকে সরি বলছিলাম, তুমি বলছিলে যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তো ওটা তুমি মাকটার জন্য বলছিলে তাই না? অবভিয়াসলি। তুমি কি ভাবলে? যদি ওই লেটারটা অমৃত পড়েনি তাহলে কোথায় গেল? হে উপরওয়ালা। তুই যদি সত্যি মন থেকে অমৃতের কাছে ক্ষমা চাস তাহলে ও ঠিক তোকে ক্ষমা করে দেবে। ভালো তো তোমায় অনেক আগেই বেশি ফেলেছিলাম তুমি, কিন্তু সেটা বুঝতে পেরেছি অনেকটা দেরি করে। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি না? আই এম সরি তনু। আরে তনু ম্যাডাম, আপনিও পারেন। ঠিক আছেন আপনি? মন কোথায় আপনার? আচ্ছা, বীর কিছু বলছিল নাকি আমার ব্যাপারে? আপনার ব্যাপারে? আরে কালকে ফার্ম হাউসে আরে ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছিলাম। আপনারা আসলে কালকে যখন আপনার ঘর থেকে বেরোচ্ছিলাম তখন আমার মনে হলো ও যেন দেখেছে আমায়, তাই ভাবছিলাম কিছু জিজ্ঞেস করেছে হয়তো। অঙ্গদ, বীর আপনাকে বলেছিল তো যে ও আমাকে ট্রাস্ট করে, তাই যদি এরকম কিছু হতো আমাকে বলতো। যদি আপনাকে দেখার পরও ও কিছু না বলে থাকে তার মানে সত্যি ওর মনে কিছু নেই, আর আমিও ওকে কিছু বলিনি।